তুমি যদি বেরোজগারি হও, তোমার যদি না কোনো কাজ থাকে, যদি তুমি শিক্ষা অর্জনের পরেও চাকরি পাওনি এই জঘন্য সিস্টেমের জন্য, তাহলে তুমি একজন কোকরোচ, যার মানে হচ্ছে তুমি একজন আরশোলা। এ কথা আমার নয়, কথাটি বলছেন ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান জাজ সূর্যকান্ত। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activist, and they start attacking everyone. And you people file contempt petition because I go to you not taking up the matter of as if there are already parasites in society who attack you people. You attack the system, and you want to join hands with them. তিনি বলছেন এ দেশের যে যুব সমাজ বেরোজগারি, যাদের কাজ নেই, সারাদিন শুধু রিল দেখে যায়, যারা শিক্ষা অর্জনের পরেও কোনো কাজ পায়নি, তারা এ দেশের জঞ্জাল সাফ করা ককরোচ, যে ককরোচ জঞ্জালে থাকে, তাদের সঙ্গে তুলনা করছে দেশের যেখানে গোটা সিস্টেমে গোলযোগ, রাজনৈতিক নেতারা কুর্সি বাঁচাতে ধর্মযুদ্ধে নামিয়েছে গোটা দেশে, সেখানে বেরোজগারি যুবকদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ককরোচ বলা হচ্ছে। যেখানে বারবার পরীক্ষা দিয়েও যুব সমাজ কোনো চাকরি পাচ্ছে না, সেই যুব সমাজকে ককরোচ বলা হচ্ছে। এরই প্রতিবাদে জেগে উঠেছে গোটা ভারতের যুব সমাজ। এমনকি এই ককরোচ নামে একটি রাজনৈতিক দলও তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তারাও দাবি করছে তারা রাজনৈতিকভাবে মাঠে নামবে। এই যুব সমাজের কত পাওয়ার! আগে যেমন বাংলাদেশ আর নেপাল দেখেছে, এখন এবার দেখবে ভারতবর্ষ এই যুব সমাজ কি করতে পারে। এদেরকে ককরোচ বলে কখনো দমিয়ে রাখা যাবে না। ককরোচ জনতা পার্টি নামের যে পার্টি গড়ে উঠেছে, সেই পার্টির 5টি ম্যানিফেস্টো রাখা হয়েছে, যেখানে যুব সমাজের রোজগারের কথা বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ফ্রিডমের কথা বলা হচ্ছে, দেশের জনগণকে সুরক্ষিত ও উন্নয়নের কথা বলা হচ্ছে। এই ঘটনা নিয়ে দেশের একাধিক এমপি এমএলএরা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রধান বিচারপতির এমন বক্তব্য নিয়ে এখন তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ককরোচ জনতা পার্টি নামে একটি পার্টি তৈরি করে তাদের একটি পেজ সোশ্যাল মিডিয়ায় ওপেন করা হয়, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে 3 লক্ষেরও অধিক ফলোয়ার্স হয়ে যায়। এই যুব সমাজ যাদেরকে তথাকথিত ককরোচ বলা হলো, তারা কি তাদের পাওয়ার ভবিষ্যতে দেখাতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।